বাই, সাবধানে যাবে। এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো আজকে হচ্ছে শনিবার, বাবিনী স্কুলে চলে গেছে, স্কুলে ওকে আনতেও যাবো। ঘরে সমস্ত কাজবাজ কমপ্লিট, ঘরে পুজো দেওয়াও কমপ্লিট। তো চলো, আজকে তো শনিবার যেহেতু, সেই জন্য মায়ের মন্দিরে পুজো দেবো, তাকে পুজো দেবো, তারপরে বাবিনকে আনতে হবে। এখন বাজে হচ্ছে 9:30, বাবিনের 10টা-20-তে ছুটি। এবার শনিবারটা কী হয়, মানে 9:30-10টার সময় গেলে কি মন্দিরে প্রচণ্ড ভিড় হয়। তো সেই জন্য আমি 9:10 সময় বেরোবো, 15 মিনিট আমার মন্দিরে লাগলে 10টার সময় আমি স্কুলের জন্য বেরিয়ে যাবো। তো চলে এলাম মন্দিরে পুজো দিতে, আর পুজো দেওয়াও হয়ে গেছে। সকাল সকাল তোমাদেরকেও একটু মাকে দর্শন করিয়ে দিলাম, আর ভিড়টা দেখো। তো পুজো কমপ্লিট, এবার চললাম হচ্ছে বাবিনকে আনতে। আর ঠান্ডাও যা লাগছিল না, মানে সোয়েটারটা পরা জাস্ট বাবিনকে নিয়ে স্কুল থেকে ফিরলাম। তো ওকে চান টান করাই, ফ্রেশ ট্রেশ করাই, ব্রেকফাস্ট করে। আজকে যেহেতু শনিবার রান্নাবান্নাও রয়েছে, নিরামিষ রান্নাবান্না কী কী করি না করি সব কিছু শেয়ার করবো। তো চলো, এখন প্রচণ্ড টায়ার্ড, মানে কেমন লাগছে, টায়ার্ড। চলো পরে দেখা হচ্ছে। বাবিনকে চান করানো হয়ে গেছে, এখন ব্রেকফাস্টের পালা। সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে ছোলার ডাল আর পরোটা। আর স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছি হচ্ছে এই যে জিলাপি। জিলাপি কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে দেবো। আমি না আগে অতটা ভালোবাসতাম না, এখন বাবিন খাই বলে আমিও একটুখানি খাই, বেশ ভালোই লাগে এখন খেতে। এখন ছোলার ডালটাকে গরম করবো, আর পরোটা তো রেডিই আছে। মা ছেলে এত দুজন, এটাই ব্রেকফাস্ট হবে। তারপর দেখা যাক দুপুরে কি রান্না বান্না হয়। তো ব্রেকফাস্ট করার পর রান্নার কিছুটা জোগাড় করে তো চলে এলাম হচ্ছে মাছ কাবারের লিস্টটা বানাতে। মোটামুটি আগে থেকে এটা বানিয়ে রাখি, তাহলে কি সুবিধা হয় সবটা। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কি কি রান্না করলাম তো তোমার সাথে শেয়ার করি, যেহেতু আজকে শনিবার আছে, তো নিরামিষ আর হালকা পাতলা রান্না হয়েছে। তো চলো কী কী রান্না করি সব তোমাদের শেয়ার করি। তো প্রথমেই দেখাই হয়েছে যে বেগুনি ভাজা চলছে এখানে, আর এখানে করেছে হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে ডাল। আর আমি আজকে পোস্ত করিনি, তো মা ওই ঘরে পোস্ত করেছে, পোস্ত আর টমেটো চাটনি। আর এখানে আছে পাঁপড় ভাজা। তো এই যে শনিবার যেহেতু ভাজা পোড়া তো থাকবেই, আর এখন শীতের সময় বেগুনের তো জুড়ি মেলা ভার, তো বেগুনি তো হবেই, তাই যে সঙ্গে বেগুনি। তো চলো দুবেলা খাওয়া দাওয়া করি, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে কমেন্টে অত অবশ্যই জানিও। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে যেহেতু শনিবার বাবিনের কারাটে ক্লাস আছে, তো আমি যাচ্ছি না, পাপা আরও যাচ্ছে। আর এই যে দুজনে রেডিও হয়ে গেছে। আমার ক্যামেরাতে চলো বেরাও, 7টা বাজতে যায়। ব্যাগটার পিঠে নাও, এ নাও ব্যাগটা পিঠে নাও, ব্যাগটা পিঠে নাও না, আমি তো যাচ্ছি না, ব্যাগটা পিঠে নাও। এই তো হ্যাঁ, মাস্কটা নেয়নি কিন্তু, আমি জানি না, ঠান্ডা লাগলে বুঝবে, নাকে নিঃশ্বাস নিলে তখন প্রবলেম হবে। বাই। তো বাবা ছেলে তো বেরিয়ে গেল ক্লাসে, তো আমি এবার সন্ধে দেবো, সন্ধে দিয়ে রুটি করব, ব্যাস এখন আমার এটাই কাজ। তো চলো চটপট করে সন্ধেটা এখন দিয়ে দিই, 7টা বেজে গেছে, মানে 5 মিনিট এখনও বাকি আছে। তো চলো সন্ধেটা দিয়ে নিই। সন্ধে দেওয়া রুটি করা দুটোই কাজ কমপ্লিট। মা এখন চা করেছে, চা খাবো, তারপর নিজের জন্য একটা কাজ করবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপর নিজের জন্য কী কাজ করিস সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চটপট এখন চাটা খেয়ে নিলাম, 7:30 বাজতে যা করে চা খাওয়া হয়নি, ভাবতে পারছো তোমরা মনে হয় 4:30 সময় চা খেয়ে নাও, আর আমি এত বেলা করে চা খাই। তো চলো চটপট করে চাটা খেয়ে নিই, তারপর তোমাদের শেয়ার করবো। তো এই যে মিস্টার হালদার বাবিনকে দিয়ে চলে এসছে, আমি যাওয়ার সময় বলেছিলাম আমার জন্য একটু ধোকলা আনতে, তো এই যে উনি নিয়ে এসছে। তুমি আবার চলে এলে দিয়ে বাবুকে। তো এই যে এখন চাটা খেলাম, ধোকলাটা এনেছে উনি, খাবো। তো চলো খেয়ে নিই। মানে এই ধোকলা জিনিসটা যারা খেয়েছো তারা তো জানবে, মানে এটা স্বাদ কোনো কিছুর সাথে জুড়ি মেলা ভার। মানে এটা মনে হয় ওই যে এটা কাদের ডিশ গো এটা? না সাউথ ইন্ডিয়ান না, ধোকলা সাউথ ইন্ডিয়ানদের না, গুজরাটিদের। হ্যাঁ ঠিক বলেছি মিস্টার আলা, গুজরাটিদের এই ধোকলা ফোকলা খায় বলে ওরা আমাদের চিকেন মাটন ফিশ খায় না, ওরা এত ভেজিটেরিয়ান এই কারণে। সত্যি কোনো ভেজিটেরিয়ানরা যদি এইরকম টেস্ট খায়, সত্যি তারা চিকেন মাটন ভুলে যাবে, মানে এত জাস্ট খেতে ভালো লাগছে। তুমি খাচ্ছ কেমন লাগছে? আর উনি মেনলি হচ্ছে বাবিন আর উনি গ্রিন চাটনিটা দিয়ে খায়, বাট আমার ওই মিষ্টি যে চাটনিটা, মানে ওটা জাস্ট ক্রেভিংটা এত মানে হয় না, মানে কি বলবো, জাস্ট অসাধারণ। তোমরা যারা যারা ধোকলা খাওনি তারা একবার প্লিজ খেয়ে দেখো, ধোকলা স্বাদ পেলে আর কিছু চাইবে না। তাদেরকে বললাম না একটু আগে নিজের জন্য একটা কাজ করবো, তো এই যে ফেস প্যাক তৈরি করে নিয়েছি, এবার এই যে ফেসে অ্যাপ্লাই করার পালা। তো তোমাদের তো এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়ে
কীভাবে অ্যাপ্লাই করি ফেসের মধ্যে। তো চলো আজকে আর দেখাচ্ছি না। তো যদি ফেস প্যাকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেল ট্রোল করে দেখে নিতে পারো। আর এই ফেস প্যাকটা মানে শীতে বলো, বর্ষাকালে বলো, গরমকালে সবসময় তোমরা ইউজ করতে পারো। স্কিনটাকে খুব ফ্রেশ লাগে, মানে যে ট্যানটা পড়ে সেটা খুব ইজিলি রিমুভ করে দেয়। চলো ফেস প্যাকটা আমি এখন ফেসে অ্যাপ্লাই করে নিই। মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি গরমের সময় হয় কি গলা টলাতেও দিই, বাট এখন যেহেতু ঠান্ডার সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেই জন্য গলাতে আর দিলাম না। তো এটা আমি এখন 15-20 মিনিট রাখবো, তারপরে মুখটাকে ধুবো। তো চলো দেখো 15-20 মিনিট আমার ফেসের মধ্যে থাকবো। তো 15 মিনিট হয়ে গেছে, তারপর আমি জাস্ট এই মুখ টুক ধুয়ে এলাম। আর এটা এই প্যাকটা লাগানোর পর যখন মুখ ধোয়া হয় না, মানে এত ফ্রেশ লাগে ফেসটা। যারা এই প্যাকটা অনেকেই ইউজ করে আমি জানি, যারা আমার মতন ইউজ করো তারা বুঝবে যে প্যাকটা কতটা ফ্রেশ, মানে ইউজ করার পর কতটা ফ্রেশ লাগে। জাস্ট একদম পুরো ক্লিন হয়ে গেল। তো এখন যেহেতু শীতকাল, তোমরা এই প্যাকটা অ্যাপ্লাই যদি করে থাকো, করার পরে যদি আমি মেবি সন্ধেবেলা বা রাত্রির দিকেই করি, যাতে ঘুমাতে যাওয়ার সময় থাকলে কি স্কিনটা মানে ভালো থাকে। তো তখন তোমরা কী করবে, এটা অ্যাপ্লাই করার পর মুখটাকে ধুয়ে নেওয়ার পর বোরোলিন বা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম তোমরা যেটা ইউজ করো সেটা ইউজ করো। আর গরমের সময় তোমরা যদি পারো সানস্ক্রিনটা ইউজ করতে পারো। তো যাই হোক, চলো আজকেকার ব্লগটা এতটাই। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আবার দেখা হবে কালকে। গুড নাইট, বাই। আর যদি প্যাকটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ট্রাই করো। বাই।